আমরা আজকে কথা বলবো ইসলামে পরিপূর্ণ প্রবেশের, কিভাবে আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব এই বিষয়ে সূরা আল বাকারা 208 নম্বর আয়াত থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের মধ্যে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন না। এখানে আল্লাহ এক্সপ্রেসিভলি একবার ইন্ডিকেট করে, আলাদা করে ইয়া আইয়ুহান্নাস বলে পৃথিবীর সকল মানুষকে এখানে একসাথ করেননি। পৃথিবীর নানান গোত্রের, নানান জাতের, নানান ধর্মের, নানান মতের, নানান পেশার মানুষকে এক জায়গায় করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধুমাত্র যারা কেবলমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে এই মানুষগুলোকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আলাদা করে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু, তোমরা প্রবেশ করো। এটা অর্ডার কার? সবাই বলেন না, অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। আল্লাহ বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। কোথায়? ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না। যেখানে আল্লাহ বলে দিচ্ছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, সেখানে আংশিক কিছু ঢুকলাম, কিছু ছাড়লাম, এটার কি সুযোগ আছে? কথা বলুন, আছে নাকি? যেখানে আল্লাহ নিজে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, যেখানে আল্লাহ আমাকে আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলেই দিয়েছে, এখানে আংশিকভাবে অর্ধেক ঢুকে অর্ধেক বের হয়ে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে যে আমি ইসলামের ভিতরে ঢুকতে বললাম, হে ঈমানদারগণ, আমি তো পৃথিবীর সব মানুষকে বলিনি। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ কর না। আমরা তো সফলতার মানদণ্ড মনে করি কি? যার কাছে অর্থ করি আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে শক্তি আছে, আমরা মনে করি এটা হচ্ছে সফলতার সবচেয়ে বড় শিখর, সফলতার মানদণ্ড মনে করি ওটাকে। কিন্তু আল্লাহ বলছেন না, যারা কালিমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তারাই সফল। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সফল কি যার কাছে টাকা বেশি সে, নাকি ঈমানদার? যার কাছে শক্তি বেশি সে সফল, না যে ঈমানদার সে সফল? ঈমানদার সফল। এখন আমি আপনি যদি সফলতা পেতে চাই, যদি আমি আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই, যদি আমি আপনি মনে করি সফল হতে চাই, তাহলে আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকা দরকার আছে না নাই? আমাদেরকে ঈমানের উপর থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার গল্প শোনাচ্ছেন। এটা কি এমনি এমনি, নাকি একটা জাতিকে ধ্বংসস্তূপ কোনো পরিবেশ থেকে উত্তরণ করে শান্তির জন্য, সম্মানের জন্য, কোনো ধরনের অন্যায় থেকে বাঁচার জন্য, পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে, বিশেষ একটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে সফলতার সংবাদ দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন তো, আমি উদাহরণটা বারবার আপনাদেরকে দিয়েছি, আমি আবারও বলি। আচ্ছা, যদি আমরা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই, আংশিক ইসলামে প্রবেশ করে আপনি সফলতাও পাবেন না, আল্লাহকেও পাবেন না, আল্লাহ রসুলকেও পাবেন না, পাবেন নাকি? সুযোগ আছে নাকি? আংশিকভাবে আপনি ইসলামের প্র্যাকটিস করবেন, আপনার সফলতার কোনো সুযোগ নাই। এখন আমি যে একটা উদাহরণ সবসময় দেই, সেটা হচ্ছে যে আমি যে একটা হাতির উদাহরণ দেই, যে একটা শিক্ষক যখন ছাত্রকে বলল যে তুমি একটা ছক নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে আসো। কোথায়? ব্ল্যাকবোর্ডের সামনে এসে তখন বলল তুমি আমাকে একটা হাতি এঁকে দাও। এখন শিক্ষক ছাত্রকে বললে ছাত্র কি শুনতে বাধ্য নয়? অবশ্যই বাধ্য। ছাত্র শিক্ষকের কথা মতো একটা ছক নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে আসলো। এসে ছাত্র যখন কলম নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালো ছক নিয়ে, তখন শিক্ষক বলল তুমি যে ছক দিয়ে ব্ল্যাকবোর্ডের ভিতরে হাতি আঁকবা আমার কিছু শর্ত রয়েছে।
এখন বলুন তো ভাই, ছাত্র বলো যে ওস্তাজ বলেন কি সত্য? তখন শিক্ষক বলল যে তুমি যে হাতি আঁকবা, সর্বপ্রথম তুমি হাতির সুর আঁকতে পারবা না। সুর চিনেন? যেটা লম্বাটা, এটার নাম কি? সুর। শ্রোতা বলে বা সুর বলে যে তুমি হাতির সুর আঁকতে পারবা না। তার বলতেছে তুমি হাতির মাথা আঁকতে পারবা না। তারপরে বলতেছে তুমি হাতির পেট আঁকতে পারবা না, হাতির পিঠ আঁকতে পারবা না, হাতির পা আঁকতে পারবা না। তাহলে হাতির আর বাকি রইল কি? আছে একটা জিনিস, কি? লেজ। এখন শিক্ষক যখন ছাত্রকে হাতি আঁকতে বলল, হাতি আঁকতে বলতে গিয়ে বলল ব্ল্যাকবোর্ডের সামনে যাও আর হাতি আঁকো, আর সত্য দিয়ে দিচ্ছে তুমি সুর আঁকতে পারবা না, মাথা আঁকতে পারবা না, পেট পিঠ পা কিছুই আঁকতে পারবা না, শুধু বাকি রইল হাতির লেজ। হাতির লেজের নাম কি? হাতি। আরে কথা কন না কেন? হাতির লেজের নাম হাতি? হাতির লেজের নাম তো ভাই হাতি নয়। এখন আমরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করে শুধু নামাজ রোজা আর হজ জাকাত নিয়ে যারা সীমাবদ্ধ রয়ে গেলাম, এই নামাজ রোজা হজ জাকাতের নাম কি ইসলাম? আরে কথা কন না কেন? নামাজ রোজা হজ জাকাতের নাম কি ইসলাম? নামাজ রোজা হজ জাকাত এটা হচ্ছে ইসলামের কয়েকটা ইবাদত মাত্র। এই কয়েকটা ইবাদতের নাম কখনো ইসলাম হতে পারে না, বরং এই কয়েকটা হচ্ছে ইসলামের অনুশাসন। এই কয়েকটা হচ্ছে ইসলামের কয়েকটা নির্দিষ্ট ইবাদত। আপনি নামাজ রোজা হজ জাকাত করলেন আর আপনি আপনার বাড়িতে মহিলার পর্দা করলো না, আপনি সুদে টাকা লাগান, আপনি ঘুষ খান, আপনি হজে যান না, আপনি সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেন, আপনি অন্যের জমির আইল কেটে ফেলেন, সমাজের বিশৃঙ্খলা নানান জটিলতা খারাপ অন্যায় অবিচার কাজ আপনি করেন, এবং কি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়িত হোক এটাও আপনি চান না। শুধু নামাজ পড়ে কি আপনি জান্নাতে চলে যাবেন? এটা কি মগরমূল্যক? প্রিয় ভাইয়ের আমার, যদি হাতি আঁকতে হয় ছাত্রকে কোনো কন্ডিশন দেওয়া ছাড়াই বলে দিতে হবে তুমি ব্ল্যাকবোর্ডের ভিতরে গিয়েছো, যেমনে পারো তুমি সুন্দর করে একটা হাতি এঁকে দাও। আর যদি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চান, ইসলামের একভাবে টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এর ভিতরে যত ধরনের অনুশাসন রয়েছে প্রত্যেকটা অনুশাসন মানার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আংশিক মেনে কি আপনি সফলতা পাবেন? আরে আংশিক দিয়ে কি সফলতার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আংশিক ইসলামে প্রবেশ করে আপনি কোনোদিন সফলতা খুঁজে পাবেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে আল্লাহ বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কার পদাঙ্ক? কথা কন না, আপনারা বোবা নাকি? আল্লাহ কার পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন? শয়তানের। আল্লাহ বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান আমাদের কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন আপনি 90% ইসলামের ভিতরে আছেন, 10% আপনি ইসলামের বাইরে চলে গেছেন, তাহলে আপনি কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারছেন? ঢুকছেন? ঢোকার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, 1%ও যদি কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, 1%ও যদি কেউ ইসলামের অনুশাসন মানতে তার ভিতরে কোনো কিলোকাল তৈরি হয়, সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবে নাকি? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার একবার ইসলাম আমি কিভাবে প্রবেশ করব, কতটুকু প্রবেশ করব, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন শুধুমাত্র যারা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে চায়, বাহ্যিক কারণে রাষ্ট্রীয় কারণে যদি আপনি কোনো ইবাদত করতে যদি আপনি সুযোগ নাও পান, পরিপূর্ণভাবে অন্তরের দিক দিয়ে হলো আপনি 100% ইসলাম মানার মন মানসিকতা আপনাকে রাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি পরিবেশ না থাকে, হয়তো আমি কিছু ইবাদত করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমার অন্তরে যদি কোনো কিলোকাল থাকে, অন্তরে যদি কোনো বক্রতা থাকে, তাহলে আমি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না।